দেখার কিছু নেই, বলার কিছু নেই, করার কিছু নেই, নেওয়ার কিছু নেই, একদম সিম্পল। দেখেন জাস্ট বলবেন যে নাথিং টু সি। নাথিং টু সি মানে দেখার কিছু নেই। মূলত এটা হচ্ছে দেয়ার ইজ নাথিং টু সি। আমরা এখানে দেয়ার ইজটা বাদ দিয়ে দিলাম। সো শর্টলি বললাম নাথিং টু সি, দেখার কিছু নেই। যখন বলছি বলার কিছু নেই, কি বলতে হবে বলুন তো? নাথিং টু সে। নাথিং টু সে, বলার কিছু নেই, নাথিং টু সে। এরপরে করার কিছু নেই, কি হবে এটা বলুন তো? নাথিং টু ডু। নাথিং টু ডু, করার কিছু নেই। হ্যাঁ, তো এভাবে আপনি বলতে পারেন। কেনার কিছু নেই, নাথিং টু বাই, দেয়ার ইজ নাথিং টু বাই। ওকে, বিক্রি করার কিছু নেই, দেয়ার ইজ নাথিং টু সেল। ওর শর্টলি বলবেন যে নাথিং টু সেল, বিক্রি করার কিছু নেই। ওকে, আচ্ছা, দেখার অনেক কিছু আছে, এটা কিভাবে বলবেন? হাউ ক্যান ইউ সে ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ? সো দেখার অনেক কিছু আছে, আপনি বলবেন যে মেনি থিংস। মেনি থিংস টু লার্ন। ও, এখানে দেখা বলছি না, সি হবে। মেনি থিংস টু সি মানে দেখার অনেক কিছুই আছে। মূলত এটা হচ্ছে দেয়ার আর মেনি থিংস টু সি। আমরা এখানে দেয়ার আরটাকে বাদ দিয়ে দিলাম। সো শর্টলি বললাম মেনি থিংস টু সি, দেখার অনেক কিছু আছে। যখন বলতেছি শেখার অনেক কিছু আছে, বলতে হবে কি বলুন তো? মেনি থিংস টু লার্ন। মেনি থিংস টু লার্ন, শেখার অনেক কিছুই আছে। করার অনেক কিছু আছে, মেনি থিংস টু ডু। ওকে, এখন আপনারা আমাকে বলেন তো, রান্না করার অনেক কিছু আছে কিন্তু খাওয়ার কিছুই নেই, এই বাক্যের কি হবে ইংলিশটা বলেন তো কমেন্ট করে আমাকে। এটা আমি কিভাবে ইংলিশে বলতে পারি? হ্যাঁ, আপনারা এগুলো বুঝতে পারলে এটা আপনারা পারবেন ইনশাআল্লাহ। ওকে, কমেন্ট করে আমাকে বলেন। এখন দেখেন, আমার দেখা প্রয়োজন আছে, আমার দেখা প্রয়োজন আছে, আমার করা প্রয়োজন আছে, আমার শেখার প্রয়োজন আছে, সবগুলো সেম। জাস্ট বলবেন যে আই নিড টু সি। আই নিড টু সি, আমার দেখার প্রয়োজন আছে। হ্যাঁ, আমার দেখার প্রয়োজন নেই, কি বলবেন? আই ডোন্ট নিড টু সি। আই ডোন্ট নিড টু সি, আমার দেখার প্রয়োজন নেই। আমার প্রয়োজন আছে, আই নিড টু সি। আমার দেখার প্রয়োজন নেই, আই ডোন্ট নিড টু সি। ওকে, আমার দেখার প্রয়োজন ছিল, ফার্স্ট টেন্স, অতীতকাল। এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট। সো এখন বলতে হবে আই নিডেড। আই নিডেড টু সি, আমার দেখার প্রয়োজন ছিল বা প্রয়োজন হয়েছিল। আই নিডেড টু সি, আমার দেখার প্রয়োজন ছিল না। বলতে হবে আই ডিডেন্ট নিড টু সি। সো আই ডিডেন্ট নিড টু সি, আই ডিডেন্ট নিড টু সি। ওকে, আমার দেখার প্রয়োজন ছিল না বা প্রয়োজন হয়নি। তাহলে একদম সিম্পল, আই নিড টু সি, আমার দেখার প্রয়োজন আছে। আই ডোন্ট নিড টু সি, আমার দেখার প্রয়োজন নেই। আমার দেখার প্রয়োজন ছিল, আই নিডেড টু সি। ছিল না, আই ডিডেন্ট নিড টু সি। ওকে, এখন একটা কথা বলে শুনেন, এখানে ইউ হলে ইউ নিড টু হবে। হ্যাঁ, কোনো প্রবলেম নেই। কিন্তু যখন বলবেন যে হি বা সি, মনে করেন যে তার দেখার প্রয়োজন আছে, কি বলবেন? হি হি নিড টু হবে না, হি নিডস হবে। হি নিডস টু সি, হি নিডস টু সি, তার দেখার প্রয়োজন আছে। তার দেখার প্রয়োজন নেই, এটা কি হবে? এটা হবে হি, এখানে ডোন্ট হবে না, বলতে হবে ডাজন্ট। হি ডাজন্ট নিড টু সি, তার দেখার প্রয়োজন নেই। তাহলে হি নিডস টু সি, তার দেখার প্রয়োজন আছে। হি ডাজন্ট নিড টু সি, তার দেখার প্রয়োজন নেই। হি নিডেড টু সি, তার দেখার প্রয়োজন ছিল, হয়েছিল। হি ডিডন্ট নিড টু সি, তার দেখার প্রয়োজন হয়নি। এখন আপনি এখানে জাস্ট ওয়ার্ডটা চেঞ্জ করলে ইংলিশ চেঞ্জ হয়ে যাবে। মনে করেন যে আপনি বলবেন আমার বলা প্রয়োজন আছে, আই নিড টু সে। আমার বলা প্রয়োজন নেই, আই ডোন্ট নিড টু সে। আমার বলা প্রয়োজন হয়েছিল, আই নিডেড টু সে। আমার বলা প্রয়োজন হয়নি, আই ডিডন্ট নিড টু সে। আমার কেনার প্রয়োজন আছে, আই নিড টু বাই। আমার কেনার প্রয়োজন নেই, আই ডোন্ট নিড টু বাই। আমার কেনার প্রয়োজন হয়েছিল, আই নিডেড টু বাই। আমার কেনা প্রয়োজন হয়নি, আই ডিডন্ট নিড টু বাই। নাও আই হ্যাভ a question for you. The question is, তার লেখার প্রয়োজন আছে, তার লেখা প্রয়োজন নেই। তার লেখা প্রয়োজন হয়নি, তার লেখা প্রয়োজন হয়েছিল।
এই 4টা বাক্যের কি হবে ইংলিশটা বলুন তো কমেন্ট করে আমাকে। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস এন্ড টেক কেয়ার। আসসালামু আলাইকুম।